চরমনাই পীর হইতে পারে, সে দেশের ভিতরে ভাস্কর্য নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, আবারও মধ্যখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। আর আগামী দিনে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বিরুদ্ধে কিভাবে আইনগত ব্যবস্থা নিতে হয় সেটা আমাদের জানা আছে। হ্যাঁ, কি করলেন আপনি? কি হয়েছে আবার কন দিয়ে একটু? চরমনাই পীর হইতে পারে, সে দেশের ভিতরে ভাস্কর্য নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, আবারও মধ্যখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। আর আগামী দিনে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বিরুদ্ধে কিভাবে আইনগত ব্যবস্থা নিতে হয় সেটা আমাদের জানা আছে। ফালতু কথা একদম কবি নেই। চরমনায় পিসা হুজুর বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ওরে দালালে ঘরে দালাল, আবার যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আপনি তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেবেন। হইলো ফুটফুটে সুন্দর। তাহিরি আঙ্কেল আপনার সত্য কথা বলেছেন, তিনি ফুটফুটে সুন্দর। ফুটফুটে সুন্দর না হলে এভাবে তিনি সুন্দর কথা বলতে পারে? চরমনায় পিসা হুজুরের বিরুদ্ধে তিনি আইনগতভাবে ব্যবস্থা নেবেন। ঠিক বলেছো। ওরে দালালে ঘরে দালাল, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, তিনি হলেন চরমনায় পিসা হুজুর। প্রিয় দর্শক, আলেম কিন্তু কয়েক প্রকারের। তরকারি আলেম, দরকারি আলেম, মস্কারি আলেম, সরকারি আলেম, হক্কানি আলেম। এই হুজুরে কোন প্রকার আলেমের ভিতরে পড়লো? চরমনায় পিসা হুজুরে ভাস্কর্য নিয়ে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। আপনি এ কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন কেন? আপনি কি ভাইরাল বক্তা হতে চান? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। নিশ্চয় আপনি ভাইরাল আলেম হতে চান। ঠিক বলেছো। আচ্ছা, বুঝলাম। চরমনায় পিসা হুজুর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তিনি আর কি করেছেন? চরমনাই পীর হইতে পারে, সে কান্নার ওয়াজ করে, আপনারা জানেন কান্নার অভিনয় করে চোখের ভিতরে আপনার ইয়া লাগায়, ওটা কি বলে, মলম। চোখের ভিতরে চরমনার পিসাব মলম লাগিয়ে কান্নার ওয়াজ করে লক্ষ মুরিদান সৃষ্টি করেছেন। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। এইটা কি কোনো কথা? কি বলবো আর কি, এর মাথায় তো গোবরে ভরা, গোবর মানে ফাঁস। এজন্য তার মাথায় একটি লাউ চারা লাগিয়ে দেওয়া দরকার। দালালে ঘরে দালাল, চরমনায় পিসা হুজুর চোখে মলম দিয়ে কান্না করে। তুমি একটু কান্না করে দেখাও, তা আবার মানুষের সামনে, দেখো পারো কিনা। চরমনায় পিসা হুজুর চোখে মলম দিয়ে কান্না করে লক্ষ মুরিদ বানিয়েছেন, তাতে তোমার কেন জ্বলে? এই যে কাক্কা থুক্কু না, সরি হুজুর, আপনি চরমনায় বিপক্ষে কথা বলে চরমনায়কে 1 ইঞ্চি আপনি ডাবাতে পারবেন না। আপনি যদি চান যে তাদের সিনা ধরে আপনি নামাবেন, আপনি পারবেন না, কারণ তাদের সিনা আপনার হাতের নাগালের বাহিরে। আপনি যদি চান যে তাদের কোমর ধরে টেনে আপনি নামাবেন, তাও আপনি পারবেন না, কারণ তাদের কোমরও আপনার হাতের নাগালের বাহিরে। আপনি যদি চান যে তাদের পা দুটো ধরে টেনে আপনি নামাবেন, তাও আপনি পারবেন না, কারণ তাদের পাও আপনার হাতের নাগালের বাহিরে। আপনি শুধু পারবেন উপর দিকে তাকিয়ে তাকিয়ে লাফাতে, কিন্তু চরমনায় কোনো ক্ষতি হবে না। ঠিক বলেছো। প্রিয় দর্শক, এই সব দালালদের থেকে আপনারা সব সময় 100 গজ দূরে থাকবেন। এরা মানুষদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।